বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নানুরে ফের একবার রাস্তা নিয়ে বিক্ষোভ দেখাতে দেখা গেল এলাকার বাসিন্দাদের। এবার রীতিমতো রাস্তায় ধান পুঁতে বিক্ষোভ দেখান বাসিন্দারা। যদিও এর আগে একবার কাজল শেখ জানিয়েছিলেন এসব বিক্ষোভ টিক্ষোভ দেখিয়ে কিছু হবে না, লিখিতভাবে অভিযোগ দিলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখের গড় হিসেবে পরিচিত নানুর বিধানসভার সুন্দরপুর ডাঙ্গাপাড়ায় 10 বছর ধরে বেহাল রাস্তার অবস্থা বলে অভিযোগ বাসিন্দাদের। ভোট এলেই নেতা মন্ত্রীরা রাস্তা ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা এখনো পর্যন্ত হয়নি বলে অভিযোগ। আর এসবের পরিপ্রেক্ষিতেই এবার রাস্তায় ধান পুঁতে প্রতিবাদ জানান বাসিন্দারা। কতদিন বলতে প্রায় হয়ে গেল, 10 বছর হয়ে গেল, 10 বছর ধরে রাস্তা হচ্ছে না। আমরা অভিযোগ করছি, ভোটের সময় আসছে, নেতারা আসছে, আরও পঞ্চায়েতের লোকরা আসছে, দেখি যে রাস্তা, হ্যাঁ ভোটটা দেন। এখানে আমাদের 80 থেকে 90 করে বাস। এই রাস্তা যা পরিস্থিতি, ছেলে মেয়েরা তো স্কুল আসতে পারছে না। হালকা পানি হলে ঘর থেকে বার হতে পারছি না আমরা। এই পুকুর রয়েছে, পুকুরিতে পড়ে যাইতে কী অবস্থা হবে ছেলেগুলো, আমরা ভয়ে বাচ্চা থেকে ছাড়ছি না। ওই জন্যই রাস্তায় আমরা ধান চাষ করছি। ভোটের সময় নেতারা আসছে, হ্যাঁ ভোটটা দেন, রাস্তা হয়ে যাবে। ভোটটা হয়ে যাচ্ছে, কোনো নেতারও খবর নেই, কোনো কারো খবর নেই, আমাদের কষ্টটা ভোগ করতে হচ্ছে। ওই গ্রামেই বাড়ি এলাকার তৃণমূল পরিচালিত থুপসরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ জামারুল রাস্তা খারাপের বিষয়টি স্বীকার করে নিয়েছেন এবং জানিয়েছেন জেলা পরিষদের জানানোর পর প্ল্যান এলেও কাজ হয়নি। কি বলবেন এই বিষয়ে? কি বলবেন এ বিষয়ে আমার কিছু বলার নেই। আপনারা এখানে গ্রাম, নিজস্ব গ্রাম, এবং সেখানে দেখা যাচ্ছে যে এতদিন ধরে রাস্তা খারাপ, পাশাপাশি সাধারণ মানুষরা প্রায় করতে পারছে না। আমি পঞ্চায়েত সমিতিতে, পঞ্চায়েতে অনেকবার অ্যাকশন প্ল্যানে দিয়েছি, কাজ আসছে, হচ্ছে না। এটা কারণ কি বলে মনে করছে? সেটা বলতে পারবো না কী কারণে হচ্ছে না। রাস্তায় ধান পোতা হচ্ছে, এমন অবস্থা। রাস্তার পরিস্থিতি খারাপ। পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতকে কিছু জানিয়েছিলেন আপনারা? অনেকবার জানানো হয়েছে। তাহলে মানে হচ্ছে না কেন? জানি না কী কারণে হচ্ছে না। যে রাস্তার বিষয়টি তুলে ধরা হচ্ছে সেই রাস্তার অবস্থা সত্যিই শোচনীয়। এমনকি ওই রাস্তার পাশেই রয়েছে একটি পুকুর ও রাস্তা এক প্রকার একসঙ্গে মিশে যাওয়ায় ছোট ছোট ছেলে মেয়েদের ওই রাস্তার উপর দিয়ে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা।